আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমি রাতুল স্যার এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে। আজকে আমরা মাইক্রোশর্ট সিরিজের প্রথম ভিডিও শ্যুট করব। মাইক্রোশর্ট সিরিজটা হবে তোমাদের বিভিন্ন ছোট ছোট টপিকে যাদের প্রবলেম থাকে, ছোটোখাটো ধরো পিএইচ বলো অথবা ধরো বেঞ্জিনের কোনো ছোট টপিক বলো বা তোমার বাফার সলিউশনের কোনো টপিক বলো, এই ধরনের সলিউশনগুলো নিয়ে আমরা ছোট ছোট ভিডিও বানাবো কনসেপ্টটা ক্লিয়ার করে, দেন হচ্ছে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো সলভ করে দেবো। ভিডিওর অত ডিটেলসে যাব না আমরা, পিএইচ এর পুরো আদ্যপান্ত আমাদের দরকার নেই, জাস্ট পিএইচ সম্পর্কে আমরা যতটুকু আমাদের জানা দরকার, যতটুকু ডেপটা আমাদের দরকার ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমরা বাকিটুকু এনজয় করবে। পিএইচ নিয়ে জানার জন্য আগে আমাদেরকে ফিরে যেতে হবে পানির আয়নিক গুণফলের কাছে। তো পানির আয়নিক গুণফলটা কি, চলো দেখে আসি। পানির অণু, দুইটা পানির অণু যখন একত্রে থাকে তখন তারা পরস্পর যুক্ত হয়ে কিছু আয়নে পরিণত হয়। আয়নগুলো হবে একটা হাইড্রোনিয়াম আয়ন, আরেকটা হবে হচ্ছে হাইড্রক্সিল আয়ন। হাইড্রোনিয়াম আয়ন আর এই পিএইচ টপিকের ক্ষেত্রে এইচ প্লাস আয়ন একই ধরনের কাজ করে, তো আমরা এটাকে একইভাবে ধরে নিতে পারি। দেখো H2 এর তো আলাদাভাবে কোনো চার্জ নেই, আর এটা হচ্ছে একটা প্রোটন, তো পানির সাথে একটা প্রোটন যুক্ত করে দিলে কিন্তু হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তো এই ক্ষেত্রে আমরা এই কনসেপ্টের জন্য এই দুটোকে সেম ধরে কাজ করব। তো এটা হচ্ছে পানির আয়নিক গুণফল। পানি দুইটা অণু মিলে একত্রে যখন হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়নে পরিণত হয় তখন এই টপিকটাকে একত্রে বলা হয় হচ্ছে অটো আয়নীকরণ, পানির অটো আয়নীকরণ। এই পানির অটো আয়নীকরণের মধ্যে আমরা যদি তার কেডি বের করতে চাই তাহলে কি পাওয়া যায় দেখো তো। এই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে প্রোডাক্টের যারা আছে তাদেরকে উপরে দিতে হয়, তো আমি প্রোডাক্টকে উপরে দিলাম, আর নিচে দিব হচ্ছে আমাদের বিক্রিয়ক H2O, সরি স্কয়ার। এটা হবে হচ্ছে কেডির মান, সামুদ্রিকের মান। এবার আমরা একটু খেয়াল করো, H2O স্কয়ার কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে জিনিসটা দাঁড়াবে কেডি H2O স্কয়ার ইকুয়াল টু H3O প্লাস OH মাইনাস। এই যে জিনিসটা যেটা কেডি H2O2, এটাকে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে নতুন একটা টার্ম নিয়ে, সেটাকে বলা হয় KW। অর্থাৎ পানির আয়নিক গুণফলের যে ধ্রুবকটা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে KW দিয়ে, W ফর ওয়াটার। তো KW ইকুয়াল টু আমরা পাবো হাইড্রোনিয়াম আয়ন মাল্টিপ্লাইড বাই হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে পানির আয়নীকরণ গুণফলের মান। তো এটা কেন করে নিলাম আমরা পিএইচ এর আগে, তোমরা এখনই বুঝতে পারবে। চলো পরে দেখি। একটা জিনিস খেয়াল করো তোমরা সবাই, পানির যে আয়নিক গুণফলটা আমরা বের করলাম এটার আমাদের কিছু নির্দিষ্ট প্যারামিটারে বের করা লাগে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 লিটার পানি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানি। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির ক্ষেত্রে আমরা দেখতে পাই হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রা আর হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা অ্যাকচুয়ালি সমান হয়ে যায়। অর্থাৎ বিশুদ্ধ পানির 1 লিটার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা সমান ধরা হয়। আর এই পানির আয়নিক গুণফলের মান যেটা দাঁড়ায় 1 × 10⁻⁻14, এই ভ্যালুটা পাওয়া যায় হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা যদি বাড়ানো হয় KW এর মানও আস্তে আস্তে বাড়তে থাকে। আমি আবার রিপিট করতেছি, তাপমাত্রা যত বাড়ানো হবে KW এর মান তত বাড়তে থাকে। You got that? ওকে, এবার দেখি। তো আমি KW এর মান পাইলাম, আমি হচ্ছে এদের জানলাম যে এদের আয়নের মানটা সমান, তাহলে আলটিমেটলি এখানে কি পাওয়া যাচ্ছে দেখো তো। আলটিমেটলি আমরা যদি পানির পিএইচ বের করতে চাই, আমরা জানি পিএইচ এটাকে লেখা হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তো এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়ন। আমাদের যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম KW সমান সমান হাইড্রোনিয়াম আয়নের গুণফল হবে হাইড্রক্সিল আয়নের সাথে। এখানে যদি আমরা KW এর ভ্যালুটা বসাই দেই, যেটা হচ্ছে 10⁻⁻14 ইকুয়াল টু যা আছে তা, এরপরে যদি আমি উভয় পাশে মাইনাস লগ নেই তাহলে কি পাবো দেখো।
minus log of 10 to the power minus 14 equal to minus log of hydronium ion minus log of hydroxyl ion। এবার খেয়াল করো এই লাইনটাতে এটার যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে 14 ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়নকে আমরা লিখতে পারি PH আর মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নকে লিখতে পারি আমরা POH। একটু আগে আমি তোমাদের বলেছিলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার বিশুদ্ধ পানির হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মান ঘনমাত্রার মান সমান হয়। তো এই ক্ষেত্রে বলা যায় PH আর POH যদি সমান হয় আলটিমেটলি PH হবে হচ্ছে 7, যেটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ বিন্দু। এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো যে আমরা পানির আয়নিক গুণফল থেকে যখন অটো আয়নীকরণটা বুঝলাম সেখান থেকে আমরা কিন্তু পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করে ফেলেছি। পিএইচ স্কেলের মধ্যবিন্দু বা নিরপেক্ষ বিন্দু হচ্ছে 7 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 14 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ 0 থেকে 7 এর আগ পর্যন্ত হচ্ছে অ্যাসিডিক, 7 এর পর থেকে 14 পর্যন্ত হচ্ছে বেসিক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এই স্পেকট্রামের বা পিএইচ এর যে ভ্যালুটা এটা কিন্তু নির্ণয় করা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে। এখানে একটা বেসিক ব্যাপার যেটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে, আমি বলে দিচ্ছি। আমরা এই পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করেছি কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে, কিন্তু যদি বিক্রিয়া ভেদে তাপমাত্রা বেশি হয় বা কম হয় তখন কিন্তু এই পিএইচ স্কেলটা হেরফের হবে। এটার ভ্যালু 14, ম্যাক্সিমাম ভ্যালু 14 অথবা মিনিমাম ভ্যালু 0 অথবা নিরপেক্ষ বিন্দু 7, এটা কিন্তু তখন থাকবে না। তখন আমাদেরকে নতুন করে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করে দেন ওই ম্যাথের সলিউশন করতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে খেয়াল করে না। যদিও আমাদের লেভেলে 25 ডিগ্রি সেলসিয়াসের বাইরে নতুন করে কোনো পিএইচ স্কেল প্রতিষ্ঠা করে ম্যাথ করার মতো টপিক আমাদের নেই, সো আমরা এটাতেই স্টিক থাকবো। এবার এতক্ষণ পর্যন্ত আমরা পানির আয়নিক গুণফল এবং পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করলাম, আর যে সূত্রগুলো পেলাম সেগুলো একবার চলো লিখে নিই। pH equal to minus log of hydrogen ion, then pH plus POH equal to 14, এটা আমরা জানলাম। এবার চলো দেখি পরের টপিকটাতে। বাট তার আগে একটা হিসাব দেখো, pH এর ভ্যালু কেন মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নে নেওয়া হয়, কেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নেওয়া হয় না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি দোষ করছে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এই সকল ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়া যদি দেখতে যাও যে খুবই লো ভ্যালু অথবা খুবই লো ভ্যালু টাইপের ভ্যালু আছে, যেমন ধরো 10 টু দ্য পাওয়ার -4, 5, 6 এরকম টাইপ ভ্যালুগুলো আসে। এগুলো নিয়ে কোনো একটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে অ্যাকুরেসি অনেক কমে আসে। তো এই কারণে এই হাইড্রোজেনের ঘনমাত্রাকে 10 ভিত্তিক লগারিদমের দ্বারা ডেকে একটু বলতে পারো যে প্রায় অ্যামপ্লিফাই করা হয়। এই অ্যামপ্লিফিকেশনটা শুধু এই পিএইচ এর ক্ষেত্রেই করা হয় না, তোমরা খেয়াল করে থাকবা ভূমিকম্প মাপার যে রেক্টার স্কেলগুলো থাকে সেই স্কেলগুলোতেও কিন্তু লগারিদমের ভিত্তিতে রেজাল্টগুলো বলা হয়। 7 মাত্রার ভূমিকম্প, 6 মাত্রার ভূমিকম্প, এই সকল ভূমিকম্প 6 থেকে 7 এর মধ্যে ডিফারেন্স থাকে 10 গুণের, কারণ এটা লগারিদমের সাপেক্ষে ওই স্কেলটা প্রতিষ্ঠা করা হয়, যেটা পিএইচ এর ক্ষেত্রেও করা হয়। এই জিনিসটা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম, এই পিএইচ এর ঘনমাত্রাটা করা হয় কত, আমি আবার বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির ওজন হচ্ছে 1000 গ্রাম, আর তার মোলার ভর 1000 গ্রাম দিয়ে যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 55.55 মোল। এটা একটু খেয়াল রাখবা, এমসিকিউ এর জন্য ভালোই গুরুত্বপূর্ণ একটা লাইন। 55.55 মোল পানির ক্ষেত্রে এই পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করা হয়। এবার চলো আমরা আরেকটু পিএইচ রিলেটেড আর কি কথাবার্তা আছে সেটা একটু শুনে আসি। চলো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দেখো। বিজ্ঞানী অসওয়াল্ড উনি কি করলেন, উনি পানিকে না নিয়ে উনি অ্যাসিড দিয়ে একটা সমীকরণ প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। বিজ্ঞানী অসওয়াল্ড কি করলো দেখো, সে একটা দুর্বল অ্যাসিড নিল, ধরো আমরা নিলাম HA, যে কোনো একটা ধরো দুর্বল অ্যাসিডের আয়ন, এটার সাথে সে পানি যুক্ত করে বিয়োজিত করলো। বিয়োজিত করার ফলে সে কি পাবে বলতো, সে হাইড্রোনিয়াম আয়নটা পাবে আর পাবে A- আয়ন। খুবই ভালো কথা পাক। শুরুতে যদি সে সি মোল নিত তাহলে সাম্য অবস্থায় এটা পাবে হচ্ছে C(1 - আলফা), আর এটা পাবে হচ্ছে C আলফা। এখন কথা হচ্ছে আলফা কি, আলফাটা হচ্ছে একটু খেয়াল রাখবা, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। অর্থাৎ
একটা অ্যাসিডকে পানিতে নিলে বা জলীয় দ্রবণে নিলে সেই অ্যাসিডটা যতটুকু বিয়োজিত হবে সেটা হচ্ছে তার বিয়োজন মাত্রা। এটাকে শতকরায় প্রকাশ করলে আমরা পাবো শতকরা বিয়োজন মাত্রা। আলফা এখানে সেটাই প্রকাশ করছে। এই বিক্রিয়া থেকে আমি যদি চাই কে ডি এর ভ্যালু বের করতে, কি করতে হবে আমাকে বলো তো তোমরা? হাইড্রোনিয়াম আয়ন নেব উপরে, আর হচ্ছে এ মাইনাস, আর নিচে নেব হচ্ছে এইচ এ আর H2O। এবার H2O যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমি পাবো হচ্ছে কে এ। অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই সাম্যধ্রুবককে স্পেশালাইজ করলাম কে এ ইকুয়াল টু কি পাবো? হাইড্রোনিয়াম আয়ন বাই এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আমি যদি এই ভ্যালুগুলা এই ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো বলো তো? আলটিমেটলি আমি যেটা পাবো, আমি সরাসরি যদি লিখি, বিকজ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝবা, আমি এই ভ্যালুগুলো যদি বসে কাটাকাটি করি তাহলে সি আলফা স্কয়ার আর নিচে পাবো 1 মাইনাস আলফা। এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝেছো। এইবার দেখো এরপরে কি হবে। এরপরে কি, আমি একটু মুছে ফেলি বোর্ডটা। এরপরে কি দাঁড়ায়? এরপরে যেটা দাঁড়াবে কে এ ইকুয়াল টু সি আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইকুয়াল টু সি আলফা স্কয়ার। কেন না, একটু খেয়াল করো, কেন না আলফার মান এত ছোট হয় যে যেটা 1 মাইনাস আলফা কে আমরা 1 এর সমতুল্য বিবেচনা করতে পারি। আশা করি কথা বুঝতে পেরেছো। বিয়োজন মাত্রার মান মাঝে মাঝে এত ছোট দেওয়া থাকে, বা মাঝে মাঝে না, এসব দুর্বল অ্যাসিডের বেলায় কি হয়, বিয়োজন মাত্রা খুবই অল্প পরিমাণ থাকে, মানে তারা খুবই কম পানিতে বিয়োজিত হয়। এর ফলে যেটা হয় আলফার মান খুবই কমে যায়। আর আলফার মান কমা মানে 1 থেকে আলফা মাইনাস করা, 1 এর থেকে খুব একটা ডিফারেন্স আসলে প্রকাশ করে না। তো মূল ইকুয়েশনে এই ভ্যালুটা এতটাই সামান্য পরিমাণ পরিবর্তন আনে যেটা আসলে ইগনোরেবল, সহজ কথা। এই কারণে আমরা ইগনোর করে দিলাম। এখান থেকে আমরা আলফার একটা ভ্যালু পাবো না, রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে আমরা বলতে পারি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আর এই সূত্রটা আমরা ইউজ করব হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে। তো এবার আমরা এই সূত্রটা পেলাম, এটা চলো আমরা স্টক করে ফেলি। তো আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি। এবার চলো আমরা আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস দেখি। তিনি তো অ্যাসিড নিয়ে কাজ করলেন, ক্ষার নিয়ে যদি উনি কাজ করতেন তাহলে উনি একই সলিউশন পাইতেন। সেটা হয়তো হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার কে বি বাই সি। কিন্তু আমরা আরেকটু এটা নিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেখি কি পাওয়া যায়। আরেকটু কি নাড়াচাড়া করা যায় দেখো। আমরা যদি একটা ক্ষারকে পানিতে দেই, সেই ক্ষার কি করবে বলতো? সেই ক্ষার এখান থেকে H+ নিয়ে H এ তৈরি করবে আর একটা OH- দেবে। তার মানে আমি যদি এখানে কে এ ইনটু কে বি করতে চাই তাহলে কি পাবো দেখো তো? আলটিমেটলি আমি অ্যাসিডের ক্ষেত্রে উপরে পাবো হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন ইনটু এ মাইনাস, আর নিচে পাবো হচ্ছে এই পাশটা এইচ এ, আর ইনটু ক্ষারের বেলার উপর পাবো হচ্ছে এইচ এ আর OH, আর নিচে পাবো হচ্ছে এ মাইনাস। আলটিমেটলি একটা জিনিস খেয়াল করো তো তোমরা, এ মাইনাস এইচ এ কাটাকাটি যায় না, কি থাকে বলো তো? থাকে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন, যারা আলটিমেটলি কে ডাব্লিউ। এখান থেকে কিন্তু আমরা আরো একটা সম্পর্ক পেয়ে যাই যে একটা অ্যাসিডের সাম্যধ্রুবক এবং তার ক্ষারের সাম্যধ্রুবকের গুণফল অ্যাকচুয়ালি কে ডাব্লিউ মিন করে। আশা করি এটা বুঝতে পেরেছো। এই ইকুয়েশনটার যে ফর্মুলাটা আমরা পেলাম তাহলে এটাও লিখে ফেলি চলো। কে এ ইনটু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ ইকুয়াল টু 10⁻⁻14। এ পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। আমি -14 আরেকটু স্পষ্ট করে লিখি, -14। আশা করি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমাদের যা যা এক্সট্রাক্ট করার আমরা এক্সট্রাক্ট করে ফেলেছি। এবার পরবর্তী টপিকে চলে যাই। দেখো এবার হেন্ডারসন হেসেলবার্গ কি করছে কাজটা। উনি একটা অ্যাসিড নিছে, খুব ভালো কথা, সেটাকে সে বিয়োজিত করছে।
এইচ প্লাস এ মাইনাস। আমি একটু শর্টেস্ট ওয়েতে দেখানোর ট্রাই করতেছি এটাকে। তো কি হয়, কে এ আমি এখানে কি পাবো, উপরে হচ্ছে এইচ প্লাস এ মাইনাস মানে প্রোডাক্ট, নিচে হচ্ছে বিক্রিয়ক এইচ এ রিঅ্যাক্ট্যান্ট। এই সমীকরণে একটা জিনিস খেয়াল করো, আমি এইচ প্লাস কে আলাদা রেখে এই পোর্শনটুকু যদি আলাদা নেই তাহলে কি হয়, কে এ ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার যদি আমি উভয় পাশে মাইনাস লগ নেই, খেলাটা মজা তাই না, উভয় পাশে যদি আমি মাইনাস লগ নেই তাহলে যেটা পাবো মাইনাস লগ অফ কে এ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস ইন মাইনাস লগ অফ এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। এই সমীকরণটা তোমাদের হয়তো চেনা চেনা লাগছে। চলো এটাকে আরেকটু মডিফাই করি, আরেকটু ইজি করে দেই। আমি এই পার্টটা মুছে ফেললাম। এটা দেখতে হবে তখন পি কে এ ইকুয়াল টু পিএইচ মাইনাস লগ অফ এ মাইনাস বাই এইচ এ। এবার এই মাইনাস লগ অফ এইচ এ কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখতে যেটা হবে ফাইনাল ফরমেশন সূত্রের, সেটা দেখতে হবে পিএইচ ইকুয়াল টু পি অফ কে এ প্লাস লগ উপরে লবণ নিচে অ্যাসিড। সেম কাজটা যদি আমরা ক্ষারের সাথে করি সবই ঠিক থাকবে, শুধু এখানে পি অফ কে বি প্লাস লগ অফ, এখানে হবে উপরে হবে হচ্ছে তোমার লবণ, ধরো ক্ষার যদি হয় লবণ, আমি এটাই দিলাম, এই মাইনাস তো হবে না, আচ্ছা তখন আমি দিলাম এম, আর নিচে তখন হবে এম ও এইচ। আশা করি জিনিসটা এটা তোমরা বুঝতে পেরেছো। এম প্লাস লবণটা জাস্ট লবণ আর কি, আর এই পাশে হবে পিওএইচ। এ হচ্ছে ক্ষারের জন্য হবে, এটা অ্যাসিডের জন্য হবে। একটা জিনিস তোমরা এখানে একটু খেয়াল করো, এই যে পি অফ কে পি কে এ অথবা পি কে বি যেটা আমরা লিখতেছি, এটা নির্দেশ করতেছে একটা অ্যাসিডের কতটুকু, একটা অ্যাসিড কতটুকু শক্তিশালী অথবা একটা ক্ষার কতটুকু শক্তিশালী। দেখো তোমার এই ক্ষেত্রে যেগুলো দুর্বল অ্যাসিড তাদের কে এর মান অনেক কম হয়, লেস দ্যান 1 হয়, 1 এর থেকে অনেক ছোট হয়। কিন্তু যেগুলো শক্তিশালী অ্যাসিড সেগুলোর ক্ষেত্রে কি হয়, কে এর মানটা এ 1 এর থেকে অনেক বড় হয়। অর্থাৎ শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা 1 এর থেকে অনেক বড় হবে, আর দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা 1 এর চেয়ে অনেক ছোট হবে। সেম কথা যাবে হচ্ছে কে বি এর জন্য। আর এই ক্ষেত্রে পি অফ কে এ আর পি অফ কে বি, এটা এই যে এই ইকুয়েশন থেকে যদি আমরা আরেকটু কন্টিনিউ করি তাহলেই পেয়ে যাব তাদের সম্পর্কটা। আর সেই ক্ষেত্রে সম্পর্কটা দাঁড়াবে পি অফ কে এ প্লাস পি অফ কে বি ইকুয়াল টু 14। এই ইকুয়েশনটা এখান থেকে আসছে, জাস্ট উভয় পাশে মাইনাস লগ করলে আমরা এই ইকুয়েশনটা পাবো। চলো এই ইকুয়েশনগুলো আমরা ওখানে লিখে এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করি এবং মাইক্রোশর্ট ভিডিওটা শেষ করি। দেখো টাইপ 1 টাইপের যে ম্যাথগুলো আছে, জাস্ট সিম্পল একটা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার দেওয়া আছে, তাদের তোমার ঘনমাত্রার ভলিউমটা দেওয়া আছে, আর পিএইচ পিওএইচ আমি চাইছি। এই সকল ম্যাথের ক্ষেত্রে কি করা যায়, দেখো প্রথম ম্যাথটায় HCl, ওকে আমরা যদি বিয়োজিত করি আমরা পাবো একটা H প্লাস আর একটা Cl মাইনাস, রাইট? তো এই ক্ষেত্রে H প্লাসটা কত হবে বলো তো? এই ক্ষেত্রে H প্লাসটা পাবো হচ্ছে আমি 0.01 মোল, আর এর পিএইচটা হবে डायरेक्टली আমরা বলে দিতে পারি মাইনাস লগ অফ H প্লাস, সেটা হবে হচ্ছে মাইনাস লগ অফ 0.1 আলটিমেটলি 2, এটার ভ্যালু আসবে ক্যালকুলেটর করলে 2। সুতরাং এটার পিএইচ পাইলাম আমি 2, আর পিওএইচ আসবে হচ্ছে 14 থেকে মাইনাস করলে 12, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে পিএইচ আসবে এত, পিওএইচ আসবে এত। এবার দেখো পরের ম্যাথটা, যেটা পরের ম্যাথের ক্ষেত্রে এটা তো আরো সহজ। পরের ম্যাথের ক্ষেত্রে যদি আমরা ভাঙি MgOH কে, Mg পাবো 2 প্লাস, OH পাবো 2টা মাইনাস। এই ক্ষেত্রে দেখো OH এর ঘনমাত্রা কত হবে বলো তো? OH এর ঘনমাত্রা দেওয়া আছে 0.005,
বাট এখান থেকে আমি জলীয় দ্রবণে OH পাবো 2টা। সো এই 2টা OH এর জন্য আমাকে এখানে 2 দিয়ে গুণ করে নেওয়া লাগবে, এটা একটু খেয়াল রাখবা সবাই। তাহলে এটা হবে হচ্ছে 0.01। আর POH আসবে মাইনাস লগ অফ OH, আলটিমেটলি মাইনাস লগ অফ 0.01, আলটিমেটলি 2। POH আসবে 2 আর PH আসবে 14 থেকে 2 মাইনাস করলে 12। দেখো দুটোরই অ্যান্সার সেম সেম আসছে। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে তে PH বের করার টাইপ। এবার দেখো পরের টাইপে যাই আমরা। খেয়াল করো আমরা টাইপ 2 তে একটা শক্তিশালী অ্যাসিড দিয়েছি আর তার মোলারিটি আয়তন দেওয়া আছে আর কে এর মান দেওয়া আছে। এখানে দেখো সত্যি কথা বলতে না, আমাদের আয়তন এখানে পিএইচ এর বেলায় এই ম্যাথগুলোর ক্ষেত্রে আয়তনের কোনো ভূমিকা নেই, আয়তন এখানে কাজে লাগে না। বাট প্রশ্ন হচ্ছে এটা যে শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার বা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এটা আমরা চিনলাম কিভাবে? এটা খুব স্টুডেন্টদের কমন একটা প্রশ্ন, সবসময় মনে রাখবা কে এ অথবা কে বি এর মান যদি দেওয়া থাকে, কে এ আর কে বি এর মান যদি তোমাদের দেওয়া থাকে তাহলে সেটা দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার হবে। এরপরেও তোমাদের জন্য ফ্রিকোয়েন্টলি যে অ্যাসিড এবং ক্ষারগুলো ব্যবহার করা হয়, দেখো H COOH, CH3COOH আর HA, এই তিনটা অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড যেটা তোমাদের ক্ষেত্রে ইউজ করা হয়। তার মধ্যে HA এটা হচ্ছে একটা বানোয়াট, অর্থাৎ হাইড্রোজেন আয়ন আর একটা অ্যানায়নকে জাস্ট যুক্ত করে HA লেখা হয়েছে, এটা কাল্পনিক। এই তিনটাকে দুর্বল অ্যাসিড হিসেবে ইউজ করা হয় আর দুর্বল ক্ষার হিসেবে ইউজ করা হয় হচ্ছে NH4OH আর MOH। এই দুটোকে হচ্ছে দুর্বল ক্ষার হিসেবে তোমাদের লেভেলে ইন্ট্রোডিউস করানো হয়। তো এই পাঁচটা যদি তুমি মনে রাখতে পারো তোমার তাহলে কে এ কে বিও দেখার দরকার নেই দুর্বল অ্যাসিড ক্ষার চেনার জন্য। এবার চলো ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে যেহেতু কে এ এর মান দেওয়া আছে, তার মানে আমাদের এখানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। কেন? কারণ CH3COOH পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। তাহলে কি হবে? তাহলে আমাদের এখান থেকে H+ এর ঘনমাত্রা হবে আলফা ইন্টু সি। ভালো কথা, আলফা ইন্টু সি। সি হচ্ছে এটা, এটা হচ্ছে সি। তাহলে আলফা কত? আলফা বের করার সূত্র আমরা জানি √KA/C। এখান থেকে আমাদেরকে আলফা বের করে নিয়ে আসতে হবে, দেন এই ভ্যালুতে এটাতে বসাতে হবে। চলো বের করে নিয়ে আসি। আমরা যদি মান বসাই দিই, আমি সরাসরি ক্যালকুলেটরে করছি, √1.8 × 10⁻⁻5 ডিভাইডেড বাই হচ্ছে সি যেটা 1.24 × 10⁻⁻4। রেজাল্ট পাবো হচ্ছে 0.381 আর আলফা সি এ হবে 0.381 ইন্টু 1.24 ইন্টু 10⁻⁻4। এটা দেখি কত হয়। 1.24 ইন্টু 10⁻⁻4, এটার ভ্যালু আসবে হচ্ছে 4.72 ইন্টু 10⁻⁻5। এটাকে যদি আমরা পিএইচ এ বসাই দিই পিএইচ এর সূত্রে, তাহলে যেটা পাবো 4.72 10⁻⁻5। এটাকে যদি আমরা পিএইচ এ বসাই দিই মাইনাস লগ অ্যান্সার আমরা পাবো হচ্ছে 4.32। অর্থাৎ এই ম্যাথে পিএইচ আসবে হচ্ছে 4.32। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেম আসলে আমরা এইভাবে ম্যাথটা সলভ করব। দেখো সেম টাইপের আরেকটা ম্যাথ যেখানে আমরা একটা অ্যামোনিয়াম ক্ষার নিয়েছি, এর মোলারিটি দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, পিএইচ চাইছে। সমস্যা নাই, পিওএইচ থেকে পিএইচ বের করব। বাট এখানে খেয়াল করো আমি কিন্তু কে এর মান দিছি। হ্যাঁ, এটা দেখে মনে হতে পারে যে ভাই কি ভুল করছে কিনা, বাট না, এটা কিন্তু অ্যাকচুয়ালি কে এর মানই দেওয়া থাকে অনেক ক্ষেত্রে। এটা কি হয়, একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটায় দেখো এখানে কে এ ইনটু কে বি এর ভ্যালু দেওয়া আছে। এখান থেকে কি আমি কে বি কে বের করে নিতে পারি না? যে 10⁻⁻14 ডিভাইডেড বাই হচ্ছে কে এ। এটা যদি করি আমরা, দেখো 10⁻⁻14 ডিভাইডেড বাই 1.8 × 10⁻⁻5, এটা করলে কিন্তু কে বি এর মান চলে আসে। এটা কিন্তু একটা টুইস্ট ছিল। অনেকে মনে করতে পারে এটা কি প্রিন্টিং মিস্টেক কিনা, বাট অ্যাকচুয়ালি না, এরকম কে এর মান দেওয়া থাকবে, তোমার ক্ষার নিয়ে কাজ করতে হবে, তো একটু সাবধান থাকবা। চলো এবার ম্যাথ বাকি পার্টটু করে ফেলি। আমাদের OH লাগবে আর OH এর জন্য আলফা ইনটু সি করতে হয়, আর আলফার জন্য কে বি
বাই সি করতে হয়। তো আমি সবগুলো ইকুয়েশন যদি করি, আমাদের মোলারিটি দেওয়া আছে, সি এর মান, কেবি এর মান এখান থেকে পেয়ে যাব। এটা করলে আমরা পাবো হচ্ছে 2.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, 2.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 কত হয়, 10 টু দ্য পাওয়ার -4, এটা হবে হচ্ছে যা আছে তাই 35 ইন্টু 10 টু দ্য পাওয়ার -7 আসবে। তো মুখে মুখে করা যেত, শুধু শুধু করলাম। এখান থেকে আমরা পিওএইচটা পেয়ে যাব। দেখি আমি এই পাঁচটা মুছে তোমাদের বাকিটুকু করাই দিই। পিওএইচ যেটা পাবো মাইনাস লগ অফ 2.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার -7। দেখো এই ম্যাথে মাইনাস লগ অফ 2.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার -7। এই ম্যাথের বেলায় দেখো পিওএইচ আসে 6.628। এটা আসে কিন্তু পিওএইচ, তাহলে পিএইচ এখানে কি হবে, 14 মাইনাস 6.628। আলটিমেটলি পাবো আমরা 7.37 হচ্ছে পিএইচ এর মান। আশা করি ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো, এই টাইপটাও তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি। দেখো টাইপ 3টা যেটা, দুইটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্রকে মিক্স করলে বলছে পিএইচ কত হবে। এই টাইপ ম্যাথ কিন্তু তোমাদের খুবই কমন একটা টাইপ ম্যাথ, আর এটা খুবই আসে পিএইচ এর প্রশ্ন থেকে। এই টাইপ ম্যাথ এবং আর পরে যে টপিকটা করাবো সেটা খুবই বেশি বেশি পরিমাণে আসে। এটা খেয়াল করো, যে দুইটা পাত্র দেওয়া আছে তাদের মধ্যে কি কি পদার্থ দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে একটা দুর্বল অ্যাসিড, তারপরটাতে দেওয়া আছে তারই লবণ। খেয়াল করো এখানে কিন্তু এই লবণটা এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না। সো ফার্স্টেই যদি তোমরা বিক্রিয়া দেখাইতে যাও তাহলে কিন্তু ফেসে যাবা। কি করতে হবে, দুজনের ক্ষেত্রেই সবার আগে যার যার যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে একটু মডিফাই করে নিতে হবে। এখানে বলা আছে HCl এর পরিমাণ HCOOH এর পরিমাণ হচ্ছে 2%। এই 2% থেকে আমাদেরকে আগে মোলারিটিতে আসতে হবে। দেখো কিভাবে আসি আমরা, 2% মানে কি 2/100। আর এই পার্সেন্টেজ মানে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে একটু বলেছিলাম, আবার বলি, এই পার্সেন্টেজ মানে হচ্ছে গ্রাম পার মিলিলিটার। তো গ্রাম পার মিলিলিটার এককে আছে, আমাকে মোল পার লিটারে যদি যেতে হয় 2 × 1000 করব, নিচে তো 100 আছে, সেটার সাথে আমি এটার মোলার ভরকে ভাগ করে দেব। এটার মোলার ভর কত, মোলার ভর হবে হচ্ছে হাইড্রোজেন আছে দুইটা, কার্বন আছে একটা, 14 16 16 32 32 আর 14 হবে হচ্ছে আমাদের 46। 32 আর 14 হচ্ছে আমাদের 46। আমি তাও আরেকবার মিলিয়ে নিই। অক্সিজেন হচ্ছে 32 আর 12 44 45 46। হ্যাঁ ঠিক আছে, এটা হবে মোল পার লিটার। এইবার এটার ভ্যালু কত আসে দেখে নিই আমরা। এটার ভ্যালু আসে হচ্ছে 2 × 1000/100 × 46। এটার ভ্যালু আসে হচ্ছে 0.434 মোলার। 0.434 মোলার এটা যদি হয়। এখন দেখো দুইটা পাত্র যদি আমরা মিক্স করে ফেলি তাহলে দুইজনের ক্ষেত্রে কি হয়, ভলিউমটা অ্যাড হয়ে যায়। তো ভলিউম যদি বেড়ে যায়, নতুন ভলিউমে যে ঘনমাত্রাটা পাবো আমরা, সেটাতে তোমার ঘনমাত্রা মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে তার যে একটা ভলিউম আর একটা মোলারিটি ছিল, সেটা তাদের গুণফল পরবর্তীতে যে ভলিউম আর মোলারিটি হবে তাদের গুণফলের সমান। সহজ কথায় বলতে গেলে V1S1 = V2S2। তো এই V1S1 = V2S2 দিয়ে আমরা এর নতুন S2টা বের করে ফেলি। তো আমি এটা মুছে ফেললাম। মুছে ফেলে আমরা যদি S2 বের করতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে V1S1 V2। এখানে খেয়াল করো V1S1 টা কত, V1 হচ্ছে এখানে 50 ml। একটা খেয়াল করতে পারো তোমরা, এখানে চাইলে লিটারে নিয়ে যেতেও পারো, লিটারে না নিলেও সমস্যা নেই, কারণ উপরে নিচে মিলিলিটার রাখলে আলটিমেটলি কাটায় চলে যাবে। সো 50 ইনটু আমার যেটা ভ্যালু আসছে 0.434 ডিভাইডেড বাই 50 যোগ 30। দেখো এটা কত হয়। এটা যদি আমরা করে ফেলি তাহলে 50 ইনটু 0.434 ডিভাইডেড বাই 50 প্লাস 30, 0.271।
এটা হচ্ছে নতুন H2 যেটা মিশ্রণের মধ্যে থাকবে। এবার আমরা সিমিলার পদ্ধতিতে যদি এই লবণেরটা বের করি, লবণেরটা অবশ্য পার্সেন্টেজে দেওয়া নাই, এটা অটো দেওয়াই আছে, এটা জাস্ট আবার V1S1S2 করেই হয়ে যাবে। আমি জাস্ট এই ভ্যালুটা আগে লিখে রাখি। এটার বেলায় 0.271। এবার চলো আমরা লবণের ব্যাপারটা একটু দেখে ফেলি। লবণের ক্ষেত্রে যেটা হয় কি, HCOON এর বেলায় S2 যদি আমরা বের করতে চাই, ওর ক্ষেত্রেও V1S1 ডিভাইডেড বাই V2। ওর ক্ষেত্রে দেখো 30 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 50 যোগ 30 কত হয় চলো। ওর ক্ষেত্রে যেটা দাঁড়াবে, ওর ক্ষেত্রে 30 ইন্টু 0.02 0.0075 দুজনেরটা আমি পেয়ে গেছি, রাইট? 0.0075 মোল। দুজনেরই আমি মিশ্রণের মধ্যে ঘনমাত্রাটা পেয়ে গেছি। এবার চলো আমরা সমীকরণে মানটা বসিয়ে ফেলি। সমীকরণে মানটা বসানোর ক্ষেত্রে একটা খেয়াল করো, এখানে আমি কে এর মানটা লিখতে ভুলে গেছি। এটা কে এর মান হবে হচ্ছে 1.8 × 10⁻⁵। এটা তোমাদের দেওয়াই থাকবে, এটা মুখস্থ করার কিছু নাই। এই ক্ষেত্রে আমরা যদি পিএইচ বের করতে চাই, মিশ্রণে পিএইচ বের করতে চাই, তাহলে পি অফ কে এ প্লাস লগ উপরে হবে হচ্ছে লবণ মানে HCOON এর ঘনমাত্রা, নিচে হবে অ্যাসিডের ঘনমাত্রা। চলো এই সমীকরণের মানটা যদি আমি বসিয়ে ফেলি, পি অফ মানে মাইনাস লগ অফ 1.8 × 10⁻⁵ প্লাস লগ দুজনের ভ্যালু বসাই 0.0075 ডিভাইডেড বাই হচ্ছে 0.271। এটা যদি ক্যালকুলেটরে ডিরেক্টলি বসাই আমরা, তাহলে পাবো মাইনাস লগ 1.8 × 10⁻⁵ 10⁻⁵ প্লাস লগ একটা ভগ্নাংশ উপর 0.0075, নিচে হচ্ছে 0.271। দেখো আলটিমেটলি আমরা পাবো 3.18। এটাই হচ্ছে এই টাইপ ম্যাথের সলিউশন 3.18। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার যদি ওভারভিউ দেই, ফার্স্ট অফ অল আমাদের এখানে কোনো বিক্রিয়া ঘটেনি, তো ফার্স্টে যেটা দেওয়া আছে জাস্ট বিক্রিয়া ছাড়াই এটা করতে হবে, কারণ এখানে কোনো বিক্রিয়া ঘটেনি। এর ফলে কি হলো, 2% সলিউশনকে আগে আমি মোলারিটিতে নিয়ে আসলাম, দেন আমি V1S1 V2S2 দিয়ে দুইটা মিশ্রণের মোলারিটি বের করলাম। একই কাজ আমি করলাম লবণের ক্ষেত্রে, V1S1 = V2S2 দিয়ে আমি এই লবণের জন্য মিশ্রণের মোলারিটিটা বের করে নিলাম। দুইজনের মোলারিটি যখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, তখন আমি হচ্ছে হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণটা লিখে সরাসরি এদের ভ্যালুটা বসিয়ে দিলাম, ফলে আমার পিএইচ বের হয়ে গেল 3.12। এবার দেখো টাইপ 4 এর এই ম্যাথটা, আর এটাও কিন্তু খুবই কমন একটা ম্যাথ। তোমাদের লাস্ট 2022 সাল 23 সালের বোর্ড প্রশ্নগুলোতে একটা দুইটা পর পরই এই চ্যাপ্টার থেকে দেখবা পিএইচ থেকে এই ম্যাথটা আসে। এটা পিএইচ প্লাস বাফারের একটা কমন ম্যাথ বলতে পারো, দুটো মিক্স করে এই প্রশ্নটা চলে আসে। চলো এই সকল সলিউশনের ক্ষেত্রে দেখো একটা অ্যাসিড একটা লবণ দেওয়া আছে, একটা ক্ষার দেওয়া আছে, এই ক্ষেত্রে বিক্রিয়া করে আমাদের ম্যাথটা আগানো লাগবে। চলো আমরা শুরু করি ম্যাথটা। এই ম্যাথটা দেখো, ফার্স্টে আমি যদি বিক্রিয়াটা লিখে নেই, জিনিসটা দাঁড়াবে CH3COOH প্লাস NaOH, তারা বিক্রিয়া করে CH3COONA প্লাস H2O, CH3COOH প্লাস Na প্লাস H2O, এই জিনিসটা তৈরি করবে। খেয়াল করো যে সলিউশনটা দেওয়া আছে, এই ম্যাথটা না দুই ভাবে করা যায়। এক, এদের ক্ষেত্রে হচ্ছে মোলারিটি এক ধরে তোমার ধরো ভলিউম দিয়ে ম্যাথটা করা, মানে অর্থাৎ দুইজনের ক্ষেত্রে মোলারিটিকে আমি সিমিলার একটা পর্যায়ে নিয়ে আসবো, দেন ভলিউম দিয়ে বিক্রিয়াটা কন্টিনিউ করব। অথবা আরেকটা হচ্ছে ডিরেক্টলি মোলে কনভার্ট করে কাজ করা। মোলে কনভার্ট করে কাজ করাটা তুলনামূলক সহজ হয়, তো আমরা এক কাজ করি, আমরা মোলে কনভার্ট করে ম্যাথটা কমপ্লিট করি। দেখো এই ম্যাথের বেলায় তোমরা খেয়াল করো যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে আগে আমরা যদি মোলে কনভার্ট করি, এখানে আমি N = V × S এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটা ইউজ করে আমি যদি CH3COOH এর যে ডাটাগুলো দেওয়া আছে সেটা লিখি, S দেওয়া আছে হচ্ছে 0.3, V দেওয়া আছে হচ্ছে 20 10⁻³ তাহলে আমার N পাবো আমি এখানে গুণ করলে
6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3। খেয়াল করো যদি আমি NaOH একটা নেই, NaOH এর যেটা S দেওয়া আছে 0.1, V দেওয়া আছে 30 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, অফকোর্স লিটারে নিতে হবে, আর এটা হচ্ছে m। এখানে n আসবে হচ্ছে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, সরি মোল। এবার চলো আমরা বিক্রিয়াটা কন্টিনিউ করি। বিক্রিয়াটা যদি কন্টিনিউ করতে হয়, দেখো এখানে বাংলা লেখার থেকে ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল টার্মে লেখা বেশি ইজি। এখানে বিক্রিয়ায় কি হয়েছে বলতো, 1 মোল, এটা ভেবে না দিলেই চলে, 1 মোল NaOH বিক্রিয়া করছে 1 মোল CH3COOH এর সাথে। 1 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল CH3COOH এর সাথে। আমি আরেকটু ছোট করে লিখি কারণ আরো কিছু লিখতে হবে। 1 মোল CH3COOH এর সাথে এবং উৎপন্ন করে 1 মোল CH3COONA। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। 1 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল CH3COOH এর সাথে এবং উৎপন্ন করে 1 মোল COONA বা লবণ। তাহলে NaOH আমার বিক্রিয়া পাত্রে কতটুকু দেওয়া আছে, 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল। তাহলে আমরা লিখতে পারি না যে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল NaOH বিক্রিয়া করে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল এই CH3COOH এর সাথে এবং উৎপন্ন করে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল CH3COONA। আমি কি লাইনটা লিখতে পারি? অফকোর্স পারি। তাহলে দেখো এখানে বিক্রিয়া করে ফেলছে, দেখো CH3COOH 3 ইন্টু 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল বিক্রিয়া করে ফেলছে। আমার বিক্রিয়া পাত্রে ছিল 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, 6। তাহলে CH3COOH অবশিষ্ট থাকবে। অবশিষ্ট হবে কত, 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মাইনাস 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল। আলটিমেটলি 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল। এত মোল CH3 অবশিষ্ট থাকে। আবার CH3COONA উৎপন্ন হয়, উৎপন্ন হবে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল। কেন? কারণ লিমিটিং বিক্রিয়ক এই বিক্রিয়ার বেলায় হচ্ছে NaOH। NaOH যেহেতু 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 মোল ছিল, এই কারণে লবণটা উৎপন্ন হবে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল। এই কারণে আমি ডাটাটা লিখে নিলাম। এবার চলো আমরা আমাদের সমীকরণে মানগুলো বসিয়ে দিই। ও এটার ক্ষেত্রে আমি কি এর মান দেওয়া ভুলে গেছি, কে এই হচ্ছে 1.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5ই থাকবে। চলো আমরা এটা করে ফেলি। আমি এই ডাটাগুলো সব মুছে ফেলি। আমি ডিরেক্টলি এটা মুছে ফেলি। ডিরেক্টলি যদি আমি সূত্রটা বসাই, pH ইকুয়াল টু P অফ Ka প্লাস লগ উপরে লবণ নিচে অ্যাসিড এদের মান যদি বসাই মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ, দেখো লবণ উৎপন্ন হয় 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মোল আর অ্যাসিডও থাকে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3। এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই করাই তাহলে খেয়াল করো কত আসে, মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 প্লাস লগ 1 4.74 4.74 হচ্ছে এই মিশ্রণের pH। এখান থেকে যদি POH বের করতে হয় তাহলে জাস্ট 14 থেকে 7.474 মাইনাস করে দেব। 14 থেকে 4.74 মাইনাস করে দিলে থাকবে 9.26। যদি কখনো ইনকেস POH চাই আর কি।
তো আমরা এইভাবে বের করতে পারি। তো আশা করি পিএইচ নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো ছিল এবং কনফিউজিং ম্যাথগুলো ছিল, স্পেশালি এই ম্যাথটা তোমরা ঠিক মতো করতে পারবে। আর এই ম্যাথটা খুবই কমন টাইপ একটা ম্যাথ, তোমরা ট্রাই করবা এই টাইপ ম্যাথ যতগুলো পাও টেস্ট পেপার থেকে বেশি বেশি সলভ করা। পিএইচ থেকে মাইক্রোশটে আজকে এই পর্যন্তই ছিল। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর দেখা হবে পরের মাইক্রোশটে।